স্মোকিং কজেস ক্যান্সার, ইটস ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। নমস্কার, আমাদের গল্প বেকারত্বদের নিয়ে, যারা পড়াশোনা শেষ করার পর বাড়িতে বেকার বসে আছে, তাদের মনে কাজকর্মের আগ্রহ জাগিয়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। এরকমই একজন বেকার ছেলের কাহিনী এই গল্পের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। হাই, আমি আশিস। এখানে আমারই মতো বেকার ছেলেদের কাহিনী এই গল্পে তুলে ধরেছি। তো চলুন গল্পের দিকে এগোনো যাক। অভিজিৎ, আরে অভিজিৎ, কেমন আছিস? এই তো আছি মোটামুটি। তুই কেমন আছিস? আমি ভালো আছি। কোথায় যাচ্ছিলি এদিকে? এই তো সামনে একটুখানি বাজারে একটু দরকার ছিল। চল ওই সাইডে গিয়ে বসা যাবে। হ্যাঁ অবশ্যই, যে রোদ পড়েছে তাতে হ্যাঁ, ঠিক বলেছিস। কাজ টাজ কিরকম চলছে? এই তো মোটামুটি চলছে। এই কাজকর্মের জন্য একটু ব্যস্ততা আছে। কি করবো বল, কাজকর্ম না করলে তো চলবে না। বর্তমান যে পজিশন, চলতেই হবে, কাজকর্ম করতে হবে, চলতে হবে। ভাই কেমন আছিস? ভালো আছিস? এখানে কি করতেছিস? বসে আছিস? আচ্ছা, তো তোর খবর কি বল? আমার খবর তোকে আর কি করে বলবো বল। অনেক দিন ধরে ট্রাই করছি, ইঞ্জিনিয়ারিং পাস করলাম, কিন্তু কোনো মতেই চাকরি হয়ে উঠছে না। কি করব কিছু বুঝতে পারছি না এই মুহূর্তে। মানে পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে একজন অসুস্থ মেম্বার রয়েছে, তার দেখাশোনা করা, কিন্তু কোনো একটা কাজ না করলে এই সময় প্রচুর টাকার দরকার, কিন্তু কি করে উঠবো কিছু বুঝতে পারছি না। এই তো আছে মোটামুটি চলছে। কে তোর? চলছে কোনো রকম। আর আমার মানে কি বলবো, তুই জীবনে কিছু করতে পারবি না। আমাকে দেখ, আমাকে বুঝলি, কোনো মাথা থেকে সব চাকরি মাকরি সব কিছু হাঁটা, একটু ছোটো মোটো কোনো ব্যবসা শুরু কর, চাকরি তোর দ্বারা হবে না। একদম ঠিকই বলছিস। এই চাকরি বাকরি আশা ছাইড়ে দিতে হবে। আমরা যে কোনো পরিস্থিতি আছে সেরকমভাবে আমাদের সেরকমভাবে একটা দিক দিয়েও ভালো নেই, তো ব্যবসা বাণিজ্যের দিকে মন দিতে হবে। ওকেও বারবার বুঝাচ্ছি, আমি অনেকদিন ধরে বুঝাচ্ছি যে ব্যবসা একটা ভালো করে ছোটোখাটো শুরু করি, দুজনে মিলে একটা ভালো ব্যবসা শুরু করি। ওকে অনেকদিন আগে আমি বলেছিলাম, তো এখন ভাবছে ও নিজেই করবে। তো ঠিক আছে, নিজেই করুক। আমিও আমার একটা লাইন পেয়ে গেছি, ওখানেই চাকরি বাকরি করছি, ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য একটা ভাবনা চিন্তা নিচ্ছি। তো দেখ এখন কি করে ও। ঠিকই বলেছিস রে তোরা। এই কাজটা আমার অনেকদিন আগে করার দরকার ছিল, আমারই ভুল। কারণ আমি সবসময় চাকরি এসব নিয়ে পড়ে থাকতাম। আর এখন যা বুঝছি যে পড়াশুনো করেও চাকরি হচ্ছে না। আর এর আগেও আমি 2-1টা ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কোথাও গিয়ে আমার হচ্ছে না। সেখানে যেখানে ইন্টারভিউ দেই না কেন, সবাই বলছে টাকা লাগবে, হ্যান লাগবে। কিন্তু আমি একটা গরিব ঘর থেকে বিলংস করি, কিন্তু আমার পক্ষে সম্ভবই না এত টাকা জোগাড় করা। তো আমার মনে হচ্ছে যে এবার তোদের সাথে ব্যবসাটা আমাকেও স্টার্ট করতে হবে। বুঝতে পারছি, দেখি সবাই মিলে যদি চেষ্টা করে একটা ভালো কিছু করা যায়। তুই কি করছিস? তোদেরটাই ঠিক, ভুল আমারই। কারণ যা বুঝলাম যে আজ এই সমাজে বেকারত্বের কোনো চাকরি নেই, বা বেকারত্বের কোনো সম্মান নেই। টাকা পয়সা অর্জন না করতে পারলে যা বুঝলাম যে কেউ দাম দেয় না।
একদম। তো চলো ঠিক। আজকের থেকে আমরা নতুন একটা জার্নি স্টার্ট করি, সবাই অবশ্যই, একসাথে মিলে কাজ অবশ্যই, করব। আর অবশ্যই। নতুন সবাই একটা মিলে একসাথে কাজ করলে সবার একটা শক্তি থাকে, ঠিক আছে, যেটাকে বলে গণশক্তি। একদম ঠিক আছে। চলো হ্যালো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ 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 সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিও ওয়াচ দ্য টিল এন্ড।